শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সোনালী ব্যাংকের আপনাদের অ্যাকাউন্ট আছে, কোনো কারণবশত বা প্রয়োজন বোধে আপনারা অ্যাকাউন্টটা বন্ধ করতে চাচ্ছেন বা ক্লোজ করতে চাচ্ছেন। সেটা সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে, এসএনডি অ্যাকাউন্ট হতে পারে বা অন্য কোনো বিশেষ সুবিধাপ্রাপ্ত হিসাবও হতে পারে। তো আপনারা আপনাদের অ্যাকাউন্টটা কোনো কারণে বন্ধ করতে চাচ্ছেন, কিন্তু অ্যাকাউন্ট বন্ধ করতে কত টাকা চার্জ হয় বা অ্যাকাউন্ট বন্ধ করতে কত টাকা লাগে আপনারা বিষয়টা জানেন না। তো এই জন্য মূলত এই ভিডিও বা আলোচনা। তো আশা করি আমার এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখেন, তাহলে সোনালী ব্যাংকের কোন অ্যাকাউন্ট ক্লোজ করতে কত টাকা খরচ হয় এটা আপনারা জানতে পারবেন। তো সোনালী ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে, তো সোনালী ব্যাংক কর্তৃক নির্ধারিত ফি আদায় সাপেক্ষে হিসাব বন্ধ করে থাকে। তো এক্ষেত্রে হিসাব বন্ধকরণ ফিটা কেমন হতে পারে? যে সকল সেভিংস অ্যাকাউন্ট, অর্থাৎ যাদের সেভিংস অ্যাকাউন্ট আছে বা সঞ্চয় হিসাব আছে, তারা যদি তাদের অ্যাকাউন্টটা বন্ধ করতে চান বা হিসাবটা ক্লোজ করতে চান, তাহলে তাদের বন্ধকরণ ফি 200 টাকা লাগবে। অ্যাকাউন্ট ক্লোজ ফি হচ্ছে 200 টাকা সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে। যাদের কারেন্ট অ্যাকাউন্ট আছে এবং কারেন্ট অ্যাকাউন্টটা ক্লোজ করতে চাচ্ছেন বা বন্ধ করতে চাচ্ছেন, তাদের ফি হচ্ছে 300 টাকা। যাদের এসএনডি হিসাব আছে তাদের ক্ষেত্রেও 300 টাকা, এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত যে সমস্ত হিসাব আছে সেই সমস্ত হিসাব বন্ধ করানোর জন্য কোনো প্রকার ফি আদায় করা যাবে না, বা এই সমস্ত হিসাবের ক্ষেত্রে কোনো প্রকার চার্জ নাই। তো এই যে সঞ্চয় হিসাব, কারেন্ট হিসাব বা এসএনডি হিসাব, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বা এসএনডি যে অ্যাকাউন্টগুলা, এই সকল অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্যই 15% ভ্যাট ইনক্লুডিং রেখে কিন্তু আপনাদের হিসাবটা বন্ধ করা হবে। অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে জেনারেলি 200 টাকা হচ্ছে আপনার হিসাব বন্ধকরণ ফি, এবং এর সাথে 15% ভ্যাট যুক্ত করলে হয় 30 টাকা। তাহলে 230 টাকা। কারেন্ট হিসাবের ক্ষেত্রে 300 টাকা হয় 345 টাকা, এসএনডি হিসাবের ক্ষেত্রে হয় 345 টাকা, অর্থাৎ 15% ভ্যাট ইনক্লুডেড। এই হচ্ছে চার্জ। তো সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ক্লোজিং রিলেটেড যে চার্জ, এটা হচ্ছে মূলত সেই রিলেটেড ভিডিও। আশা করি আপনারা এই ভিডিওটি দেখেছেন বা ভিডিওটি দেখবেন। দেখার পরে যদি আরো অনেক কিছু আপনাদের মনে প্রশ্ন জেগে থাকে বা অনেক কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি আপনাদের কমেন্টের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন যদি কেউ হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।